মোদি মহাসমুদ্র গঙ্গা আর মমতা কালীঘাটের নালা। প্রধানমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণের পাল্টা জবাব দিলেন শুভেন্দু অধিকারী। মোদি বাংলায় পা রাখতেই সরগরম রাজ্য রাজনীতি। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে আলিপুরদুয়ারে মোদির হাই ভোল্টেজ জনসভায় রীতিমতো জনজোয়ার। সেখান থেকেই একাধিক ইস্যুতে মমতা সরকারকে জোরালো আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, যদিও তাতে কোনোরূপ ব্যক্তিগত আক্রমণ ছিল না। এদিকে এর পাল্টা বলতে গিয়ে দেশের প্রধানমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণ করে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জানিয়ে এই মুহূর্তে আরও গরম রাজনীতির ময়দান। অপারেশন সিঁদুর ইস্যুতে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, প্রত্যেক মহিলার সম্মান আছে, স্বামীর থেকে সিঁদুর গ্রহণ করেন তারা। প্রধানমন্ত্রী এমনভাবে কথা বলছেন, আপনি সকলের স্বামী নন। সবার আগে নিজের স্ত্রীকে সিঁদুর দিচ্ছেন না। সব রাজনৈতিক দল, বিজেপি বিরোধী শিবিরের প্রতিনিধিরা যখন বিদেশে গিয়ে গলা ফাটাচ্ছেন, আর সেই সময় নির্বাচনের রাজনীতি করছেন মোদি, প্রধানমন্ত্রীকে এইভাবে ব্যক্তিগত করায় পাল্টা দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মমতার প্রসঙ্গে শুভেন্দু বলেন, উনি পুরোপুরি অসামাজিক। উনি মহিলাদেরকে অপমান করছেন, কারণ উনি তো সিঁদুর মুছতেই ভালোবাসেন। হরগোবিন্দ দাস, চন্দন দাসের সিঁদুর তো উনিই মুছেছেন। মোদিজির সঙ্গেও ওনাকে সকলেই লড়তে হবে। ওনাকে তো আমি লড়ে হারিয়ে দিয়েছি, আবার 2026-এ হারাবো। উনি কার সঙ্গে কার তুলনা করছেন? মোদিজির সঙ্গে কী লড়বেন? উনি তো মহাসমুদ্র গঙ্গা, আর উনি হচ্ছেন কালীঘাটের নালা। কার সঙ্গে কার তুলনা? প্রধানমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণ প্রসঙ্গে শুভেন্দু বলেন, উনি এই লেভেলে আক্রমণ করলে দীপক ঘোষের বইতে চাপিয়ে বের হবে। আমি ওনাকে সাবধান করছি, এর উত্তরে বাংলার মানুষ দেবে বলেও তিনি হুঙ্কার করেছেন। এদিন সাংবাদিক বৈঠক থেকে মমতা বলেছেন, পারলে কালকেই নির্বাচন করুন। সেই ইস্যুতে শুভেন্দু বলেন, রাষ্ট্রপতি শাসন নির্বাচন হলে উনি 200 সিটে হারবেন, উনি থার্ড হবেন, অন্যরা দ্বিতীয় হবেন। দর্শক, আজকের এই হাই ভোল্টেজ রাজনৈতিক মহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুজনেরই পাল্টা আমরা শুনেছি। এই ক্ষেত্রে কোন কথাটি যুক্তিযুক্ত, কার কথাটি প্রকৃত যুক্তিযুক্ত, অবশ্যই এটা আপনাদের হাতেই ছেড়ে দিলাম। অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কতখানি যুক্তিযুক্ত কথা বলেছে। আপনার কমেন্টের আশায় থাকলাম। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটি লাইক করবেন।